বিশুদ্ধ ভাগবত সিদ্ধান্ত দিলেন এই বৃন্দাবনী লীলায় যিনি মা যশোমতী তিনি ছিলেন মা ধরাসতী, যিনি নন্দ মহারাজ তিনি ছিলেন ধরাসতীর স্বামী, নাম ছিল তার দ্রোণ। তাহলে কি এমন সাধনা করেছিলেন যার জন্য বিশ্বপিতা ভগবান আজকে তার কোলে এসে ধরা দিয়েছে? আপনারা সকলেই জানেন যে মা ধরাসতী ভগবানকে সেবা দিয়েছিলেন, অর্থাৎ বিশ্বপিতা ভগবান নারদকে সঙ্গে নিয়ে এসেছিলেন ভক্ত পরীক্ষা করবার জন্য। ভগবান শুনে এসেছিলেন সেই দিন মা ধরার গৃহে, মা তুমি কি সেবা দিতে পারবে? ভগবান সেবা করতে চাইলেন, কিন্তু ঘর মাঝে কোন তন্ডুল আদি ছিল না যা রন্ধন করে ভগবানকে ভোগ নিবেদন করবে। মা ধরাদেব কি বললেন? দোকানির কাছে গিয়ে পয়োধরকে ডেকে দোকানির কাছে বন্ধক রেখে চাল ডাল নিয়ে এসে বাবা যখন রন্ধন করলেন মা ধরা, যখন ভগবানকে ভোগ নিবেদন করতে লাগলে এক ফোঁটা রুধির ধারা যেই দিন মাটিতে পড়ে গেল সেই দিন দেবর্ষি নারদ ভগবানকে বললেন, দয়াময় এই মা ধরার গৃহে আমাদের ভোজন করা হবে না। দেখো দেখো মা ধরা রজস্বলা। মা ধরাসতীকে দেখে বললেন, দয়াময় আমি রজস্বলা বলি, দয়াময় আমি আমার স্থান কেটে বন্ধক রেখে আমি দোকানির কাছ থেকে চাল ডাল নিয়ে এসে রন্ধন করে আমি তোমাদেরকে সেবা দিচ্ছি। দয়াময় আমার এই সেবা আপনি গ্রহণ করুন। কি করলেন? বিশ্বপিতা ভগবান সেই দিন সন্তুষ্ট হলেন। সেই দিন সন্তুষ্ট হয়ে বিশ্বপিতা ভগবান সেই দিন মা ধরাসতীকে বললেন, বলো মা ধরা তুমি আমার কাছে কি চাও? তোমার সেবায় আমি সন্তুষ্ট হয়েছি। তুমি আমার কাছে বর চেয়ে নাও, তুমি আমার কাছে আজকে যে বর চাইবে হাসি মুখে আজকে আমি তোমায় সেই বর প্রদান করব। সেই দিন ধরাসতী বললেন, প্রভু তুমি বর দিতে চাও? বর যদি দিতে চাও তুমি এই বর দাও, আগত জন্মে আমি যেন তোমাকে পুত্র রূপে কোলে পেতে পারি। সেই দিন ধরাসতী বলল যে পুত্র রূপে আমি যেন তোমায় পেতে পারি। বিশ্বপিতা ভগবান বললেন, মা ধরা তথাস্তু তোমার মনোবাসনা পূর্ণ হবে, তবে এই জন্মে নয়, এই যুগে নয়, আগত দাপর লীলায় আমি আসবো কৃষ্ণ অবতারে। তুমি হবে মা যশোমতী, তুমি হবে নন্দরানী, নাম হবে তোমার যশোমতী। আমি হব কৃষ্ণ কানাইয়া, তুমি হবে মা নন্দরানী। আমি হব সেই দিন তোমার নীলমণি, মা সেই দিন নদী খাবো তোমার অঞ্চল করিয়া। সেই ভক্তের ভগবান আজকে পুত্র রূপে এসেছে মা যশোমতীর ঘরে। এজন্য বললো কি করিব শ্রীরাম, কি করিব আমি চূড়া বেঁধে ধরা পড়ে বসে রয়েছি। ও ভাই শ্রীরাম রে, ওরে মায়ে না বলিয়া যদি যাই আমি পৌঁছে, মায়ে না বলিয়া যদি মায়েরা বলে যদি যার কোটে মরিবে তোর তুই পরিবে সংকটে। আচ্ছা তুই যে সংকটে পড়বি ভাই, এ কথা তুই বলতে পারলি? আচ্ছা তোর ঘরে মা রয়েছে, আমাদের ঘরে মানে শোন শোন, তোর মায়ের কীর্তি কথা আর আমাদের কাছে বলিস না। ও কানাই, জানি না তোর মায়ের কত ভালোবাসে, জানি না তোর মায়ের কত ভালোবাসে, জানি না তোর মায়ের কত ভালোবাসে, জানি না তোর মায়ের কত ভালোবাসে। তোর সেদিনের কথা মনে নাই? মনে নাই? স্বল্পনা বলি তবে বেঁধেছিল কাছে, স্বল্পনা বলি তবে বেঁধেছিল কাছে, স্বল্পনা বলি তবে বেঁধেছিল কাছে, স্বল্পনা বলি তবে বেঁধেছিল কাছে। জমল অর্জুন যেই চেপেছিল গায়ে, জমল অর্জুন চেপেছিল গায়ে, জমল অর্জুন যেই চেপেছিল গায়ে, জমল অর্জুন চেপেছিল গায়ে। আর সেদিন তোর আনন্দ রানী ছিল ভাগ্য ভাই, তোর আনন্দ রানী ছিল ভাগ্য ভাই। তুই নবনী চুরি করেছিলি,
অপরাধে তোর মা সেই দিন তোকে রজ্জু দিয়ে বেঁধেছিল। আচ্ছা, তোকে যখন উদুখালে বাঁধলাম, তুই কি করলি? সেই উদুখালটা টানতে টানতে সেই জমাল বৃক্ষের দিকে নিয়ে গেল। আর এমন সপাটে টান দিয়ে উৎপাদন করলি, গাছ কি তোর গাছ দুটি তোর গায়ে পড়লি। জানি তোর মায়ের তোকে কত ভালোবাসে। আচ্ছা বলতো, জমাল অর্জুন গাছ যেদিন চেপেছিল তোর গায়ে, আচ্ছা বল ভাই সেদিন তোর মা কোথায় ছিল? সেদিন তোর মা নন্দরানী ছিল কোথাও? আমরা যদি তোর পাশে না থাকতাম, তোকে তোর মা আর বলে ফিরে পেত না যে প্রাণ ত্যাগ করতিস ভাই। বাবা, সকাবান কি বুঝতে পারতো? সকাবান কি বুঝেছিল যে বিশ্বপিতা ভগবান আজকে তাদের সঙ্গে খেলা চলে এসেছে? খেলা করছে বিশ্বপিতা ভগবান। সকাবান বুঝতে পারেনি বাবা। তাই মা যশোমতী কি বুঝতে পেরেছে যে বিশ্বপিতা ভগবান আজকে পুত্রের রূপে তার ঘরে এসেছে? বুঝতে পারেনি বাবা। ভেবে দেখবে, সখাগণ যদি বুঝতে পারত বিশ্বপিতা ভগবান আজকে তাদের সখা রূপে তাদের সঙ্গে লীলা বিহার করছে, তাহলে তারা কি কানাইয়ার কাঁধে উঠতে চাইতো বাবা? চাইতো না। মা যশোমতী যদি বুঝতে পারত যে বিশ্বপিতা ভগবান আজকে পুত্র রূপে তার কোল আলো করে এসেছে, তাই সেই দিনই সামান্য নবনীর ভাণ্ড ভেঙেছে বলে, নবনী চুরি করেছে বলে, খেয়েছে বলে মা যশোমতী সেই দিনটি রজ্জু দিয়ে গোপালকে বাঁধতে পারত না। তাই নন্দ মহারাজ কি বুঝতে পেরেছিল? নন্দ মহারাজ বুঝতে পারেনি যে বিশ্বপিতা ভগবান এসেছেন তার ঘরে। বাবা, পিতা নন্দ মহারাজ যদি বুঝতে পারত তার ঘরে বিশ্বপিতা ভগবান এসেছে, তাহলে নন্দ মহারাজ তার চরণের পাদুকা যুগল গোপালের মস্তকে কখনো দিতে পারত। সকাবারও বুঝতে পারেনি, মা যশোমতী বুঝতে পারেনি, পিতা নন্দ মহারাজ বুঝতে পারেনি। কানুতে শ্রীরাম কথা বলরাম আসিততা যুগল বিশালে সাথ দিল, যতে করে খালগণ দিয়ে আবার রাম কারুর দুই দিকে দাঁড়ালো। কি করলো? ওরে তারা গেল সবে যশোদার নিকটে, গেল সবে যশোদার নিকটে, ওরে প্রণতি করিয়া কহিছে রাখালো রায়, প্রণতি করিয়া কহিছে রাখালো রায়, আরে প্রণতি করিয়া কহিছে রাখালো রায়, প্রণতি করিয়া কহিছে রাখালো রায়, কানুরে লইয়া যাব ওঠে, আর কানুরে লইয়া যাব ওঠে। মা, মা তোমার কানাইয়াকে সেদিন আমরা গোষ্ঠী নিয়ে যাবো, ছোট ভাই কানাইয়াকে কি বলি রাম বনে যাবে আমার ভানুশ্যাম, হাসে রানী নয়নের জলে। রানী কহে বলে রাম, বুঝি যশোদার প্রাণ বধিতে আইলি তোরা সবে, তবে যাক প্রাণ বাহির হইয়া তবে তোরা যাস লইয়া এ যদুনাথের নয়ন। আমি প্রাণ থাকতে গোপাল তোদের সঙ্গে পাঠাবো না, কেন জানে? ও সেনা ওরে আমি কুশাপন দে, ওরে দেখেছি তোর এই বলাই দাদার সঙ্গে কানাইয়া গিয়েছে গোষ্ঠগোচারণে। গোষ্ঠগোচারণে গিয়ে কি হয়েছে? ওই কালীদহের বিষাক্ত জলে গোপাল আমার ডুব দিয়েছে, আর তীরে উঠতে পারেনি। ওই বিষ জলে গোপালের নীল উত্তরীয়, হাতের বাঁশি, মাথার চূড়া যেন ওই জলে ভেসে বেড়াচ্ছে। তাই বলছি আমি কুস্বপ্ন দেখেছি বাবা, আমি আমার গোপালকে কিছুতেই আজকে তোদের সঙ্গে বনে পাঠাবো না। সেটা বলো মা।
তুমি শুধু শুধু তুমি এই ঘরে বসে বসে এই চিন্তা করো মা। তুমি জানো না আমরা ভাইয়া কানাইয়াকে নিয়ে গিয়ে গোষ্ঠ গোচারণে আমরা কত প্রকার খেলা খেলি জানো মা। গোপালকে যখন আমরা গোষ্ঠ গোচারণে নিয়ে যাই তখন কি হয়? কি হয় রে? কি হয়? শ্রীরাম আমার জিভ কাটলেন, তাই তো গোষ্ঠ গোচারণে এসে কি হয়? ভাই কানাইয়া তো মাকে বলতে নিষেধ করেছে, কিন্তু আমি যেহেতু বলেই ফেললাম, এখন কি বলা আমার ঠিক হবে? যদি বলে ফেলি ভাই কানাইয়া যদি আমায় মার দেয় তখন কেমন হবে? মা যশোদা বলল, শ্রীরাম বললাম বাবা গোষ্ঠে গিয়ে তোরা কি করিস? কে কে এসে দর্শন করে? এবার শ্রীরাম সকামার মাকে বলল, মা জানো মা, আমরা যখন গোষ্ঠ গোচারণে যাই তখন অনেক দেবতা এসে দর্শন করে, আমি তো তাদের নাম জানি না। মা বলল, তুই তাহলে তাদের রূপের বর্ণনা কর, আমি তোকে বুঝিয়ে দেবো যে আমার গোপালকে দর্শন করবার জন্য কোন কোন দেবতা আসে। এবার শ্রীরাম সকা বলতে লাগলো, সীতা কত হইছে মানি শোনো গোমার এরপরে কি হয় শোনো মা, এরপরে কি হয় জানো মা? মোহন মুরলী স্বরে নানা ছন্দে কানাইয়া আমার গান করে, ভুবন ভুলায় সেই রবে শুনিয়া মুরলী রব দিব্য মূর্তি লোক সব আসি দর্শন করে ভাই কানাইয়া। আচ্ছা কারা কারা আসে? ওমা কারা কারা আসে জানো মা? শোনো, হংসের ইউ পরিচরি চতুর্মুখে মন্ত্র করে, ও বাবা হংসের উপরে কোন দেবতা আসে? আচ্ছা চারখানা বদন কোন দেবতার বাবা? ও মায়েরা চারখানা বদন কার? অসুরের চারটা বদন অসুর। মা বললো, রে শ্রীরাম এই চারখানা বদন চারখানা মস্তক কার জানিস? ইনি হচ্ছেন চতুর্মুখ ব্রহ্মা। তাহলে আমার ব্রহ্মা এসে আমার কানাইয়াকে দর্শন করে। মা জানো না মা, ব্রহ্মা এসে যখন কানাইয়ার সম্মুখে দাঁড়ায় তাই কি বলে? করজোরে বলে, এবার আমায় ক্ষমা করো, এবার আমায় ক্ষমা করো, আমি বহু জন্মের অপরাধী, এবার আমায় ক্ষমা করো। তাহলে চতুর্মুখ ব্রহ্মা এসে কেন ক্ষমা প্রার্থনা করে বাবা? ব্রহ্মার কি এমন অপরাধ ছিল? ব্রহ্মা অপরাধ করেছিলেন কবে কোন দিন? ভগবান যেই দিন এসেছিলেন এই ধরায় সকাবান সঙ্গে নিয়ে, ভগবান যেই দিন গোষ্ঠ গোচারণ খেলা খেলছে ভাগবত সিদ্ধান্ত দিলেন, সেই দিন চতুর্মুখ ব্রহ্মা মনে মনে ভাবলেন, আমি শুনতে পেলাম ভগবান নাকি এসেছেন এই বৃন্দাবনে, ভগবান নাকি অবতীর্ণ হয়েছে, আমি ভগবানকে দেখতে যাব। ভগবানকে দেখতে গিয়ে কি করলেন বাবা? দেখতে পেলেন ভগবান সকাবানকে সঙ্গে নিয়ে কাঁধে করা আর কাঁধে করা খেলা খেলছে। চতুর্মুখ ব্রহ্মা মনে মনে ভাবলেন, আচ্ছা ইনি কি সত্যিকারের ভগবান? আচ্ছা ইনি যদি ভগবান হবে তাহলে সকাদের কাঁধে উঠবেন কেন, বা সকাদের কাঁধে করে কাঁধে করবেন কেন, গাবি বৎস নিয়ে টানাটানি করবেন কেন? তাই ইনি সত্যিকারের ভগবান কিনা আজকে আমি পরীক্ষা করে নেই। কি করলেন? গাবি বৎস সকাদের হরণ করলেন চতুর্মুখ ব্রহ্মা। ব্রহ্মা যতবার হরণ করে ভগবান ততবার সৃষ্টি করে। তাহলে ব্রহ্মা রেখেছিলেন কোথায়? পাহাড়ের গুহায় বাবা। ভগবান মনে মনে ভাবলেন, ব্রহ্মা তুমি এসেছো এই বৃন্দাবনে আমায় পরীক্ষা করবার জন্য, তবে তুমি যে আমার গাবি বৎস সকাদের হরণ করলে, আমি আজকে যাদের ঘর থেকে বাহিরে নিয়ে এসেছি তাদেরকে তো আপন ঘরে ফেরাতে হবে।
ভগবান কি করলেন, তার এক অঙ্গ হতে নবলক্ষ ধেনু সৃষ্টি করলেন, আর এক অঙ্গ হতে সখাগণকে সৃষ্টি করলেন। বাবা, আজকে যারা ঘরে ফিরে গেল সকলেই কৃষ্ণ কৃষ্ণ হয়ে আজকে তারা ঘরে ফিরে গেল। কেন ঘরে ফিরে গেল মা? শ্রীরামের মায়ের মনে বাসনা ছিল, কানাই যদি আমাদের সন্তান হতো। সুবলের মায়ের মনে বাসনা ছিল, গোপাল যদি আমার পুত্র হতো, যদি গোপালকে যদি নিজ হস্তে ক্ষীরসার নবমী সেবা করতে পারতাম। আজকে ভক্তের মনোবাসনা পূর্ণ করবার জন্য আজকে বিশ্বপিতা ভগবান তাদের ঘরের সন্তান রূপে ঘরে ফিরে গেল, আর সেই মায়েদের হস্তে নবমী সেবা করলো, মায়েদের মনোবাসনা পূর্ণ করলেন। আচ্ছা, তা না হয় বলো, আর কে আসে? ওমা, আর কে আসে জানো? তারপরে শূন্য পথে ঐরাবতের হাতে, তারপরে শূন্য পথে ঐরাবতের হাতে, দেখি মোরা বলাই পৌঁছাছে, আরে দেখি মোরা বলাই পৌঁছাছে। কি বললি? ঐরাবতে চলে আসো মায়েরা। ঐরাবত শব্দের নাম কি মা? ঘোড়া। ঘোড়া। ঐরাবত শব্দের অর্থ হচ্ছে হাতি। তাহলে দেবরাজ ইন্দ্রের একটি হাতি ছিল, ওই হাতিটি উঠতে পারে, এর জন্য ওর নাম রেখেছিলেন ঐরাবত। আচ্ছা, ইন্দ্র আসে, ইন্দ্র এসে ভগবানের চরণে পড়ে কাঁদে আর বলে, দয়াময় তুমি ক্ষমা করো। জানো মা, দেবরাজ ইন্দ্রকে ভাই কানাইয়া কি বলে? কি বলে রে? কানাইয়া বলে যে, ইন্দ্র, তুমি যে অপরাধ করেছো এর ক্ষমা হতে পারে না। তুমি গুরুপত্নী অহল্যাকে হরণ করেছিলে, তুমি একদিন এই ব্রজবাসীদেরকে কাঁদালে, মনে আছে সেদিনের কথা? যেদিন আমি ইন্দ্র যজ্ঞ নিবারণ করলাম, সেদিনের কথা তোমার মনে নাই? তুমি যে অপরাধ করেছো এর ক্ষমা হতে পারে না। জানো মা, আরো একজন আছে, শিরে জটা ত্রিলোচন ভস্মকে বিভূষণ, সদাই জপে রাম নাম। কি আসে? ছাই ভস্ম মেখে একজন আসে। ইনি কে মা? বলেন, ইনি তো হচ্ছেন ভোলা মহেশ্বর। তা না হয় হলো আরো একজন আসে, তার বামে এক নারী, তুলনা দিবারে নারী, রূপে অন্ধকার নাশ করে, স্বর্ণকান্তি শশীমুখী, হালে শুভে যেন তার কিন আঁকি, কোলে করে রহে গিরিধরে, কোলে লইয়া গিরিধরে ননি খাওয়ায় 10 করে। ওমা, তুমি তো তোমার এই যে দুটি হাত, সেই রমণীর 10খানা হাত, সেই 10খানা হাত দিয়ে তোমার গোপালকে সেবা দেয়। জানো, বলে, ওরে বাছা কানু, কাননে চড়াও ধেনু, এই কাননে নাহি কো ভয় করে। গোপাল, আমি তোকে ক্ষীরসার রমণী সেবা দিচ্ছি বাবা, এর বিনিময়ে একটিবার আমার মা বলে নাও। কি? আমার গোপাল কি ওই রমণীকে মা বলেছে? না মা, ওই রমণীকে তোমার গোপাল মা বলেনি। কি বলেছে জানো? বলেছে, তোমার মনোবাসনা পূর্ণ হবে, তবে এই জন্মে, এই যুগে নয়, আগত কলি যুগে তুমি হবে অদ্বৈত ধরণী, তুমি হবে সীতা ঠাকুরানী। সেদিন আমি সন্ন্যাস গ্রহণ করার পর ভিক্ষা পাত্র হাতে নিয়ে যখন তোমার দুয়ারে দাঁড়াই, ওমা, সেদিন তোমার সেই দিন তোমার তোমার মনে আশা পুরাইব, সেই দিন তোমার মা বলিব, সেই দিন তোমার মা বলিব। শীতল তরুর ছায় বসিয়া মুরলি বায়, মোরা সবাই ধবলি চাগায়। মা, তুমি তোমার কানাইয়াকে সাজিয়ে দাও, আমরা গোষ্ঠ প্রচারণে যাব। এবার কি করলেন? গোপালের সাজাইতে নন্দ রানী না পারিল, যত কানাইয়ে সুরবলাইয়ে বাঁধেল, আর অঙ্গ গোপালায়া ছবি আছে ভার, শ্রবণে কুলল তোলে পদ্ধতি আঁকিয়া পড়াই করতে
শ্রীরাম আসিয়া নুপুর পরাইলা চরণ হেরিয়া। রামদাসে কহে কাঁদিতে কাঁদিতে অমনি রহিল রানী বদন হেরিতে। আজকে মা সাজিয়ে দিলেন, মায়ের চরণে প্রণাম করলেন ভক্তের ভগবান কৃষ্ণ কানাইয়া। মা কি করলেন, ক্ষীরসার নবনী বাবা অঞ্চল বেঁধে দিলেন আর বললেন, ও বলাই তোর হাতে আমার গোপালকে সমর্পণ করলাম, তুই তো বনে নিয়ে যাবি তোর ভাই গোপালকে, তুই এক কাজ করিস, এই ক্ষীরসার নবনী বেঁধে দিলাম, গোপাল যখনই খেতে চাইবে তুই তাকে পেট পরিপূর্ণ করে ক্ষীরসার নবনী সেবা দিবি। কি করলেন, মায়ের চরণে প্রণাম জানিয়ে সখাগণকে সঙ্গে লয়ে আজকে কি করলেন, নবলক্ষ ভেদবচ্ছের সঙ্গে নিয়ে গোপাল আমার গোষ্ঠে চলে। কিভাবে গোষ্ঠে চলে, যদুমণি উঠিল মঙ্গল ধরা, যদুমণি উঠিল মঙ্গল ধরে, শিক্ষাবে মুরলি দাস, শিক্ষাবে মুরলি দাস, পরবে ধীর চলে হই হই না খাই বলে, পরবে ধীর চলে হই হই না খাই বলে, আগে পাশে চালাইয়া, আগে পিছে চালাইয়া, আগে পিছে চালাইয়া, আগে পিছে চালাইয়া। ভগবান যখন বসতে যাচ্ছেন আর এদিকে কি হলো, আমার বিশ্বভাবের রাসনন্দিনী প্রেমময়ী রাধারানী আমার অট্টালিকার উপর দাঁড়িয়ে দাঁড়িয়ে মধুর চাঁদ বদন দর্শন করছে। অট্টালিকা পরিহারী আজকে রাধারানী আমার যখন ওই রূপে নয়নে দিয়েছে, কি হলো বাবা, আজ নয়নে নয়নে প্রেমানন্দে হরি বল,